এখন হ্যাঁ অ্যারে, আচ্ছা দেখেন একটা আরেকটা জিনিস দেখাই। আচ্ছা দেখেন নোড লিস্ট যদি আমরা কল করি console.log, এটা জাভাস্ক্রিপ্টের ইয়া, দেখি আছে কিনা। এই দেখেন console.log দিলে দেখা যাচ্ছে না, নেটিভ কোড, ডিরেক্টরি দিতে হবে। হ্যাঁ এই দেখেন মানে এটা তো দেখাইছে, এটা হচ্ছে আপনার যে ইয়া, ওই যে এই জিনিসটাই বলতেছে যে আমরা মডার্ন জাভাস্ক্রিপ্টে এই যে ম্যাপ মেথড আসছে এগুলো কিন্তু আমরা দেখাইছি, ম্যাপ, তারপরে যে ফর ইচ এগুলো আমরা দেখাইছি, এগুলো কিন্তু সব মডার্ন জাভাস্ক্রিপ্ট। যে ফর ইচ, তারপরে অ্যারে ডট, মানে যে কোনো একটা অ্যারে আর কি, অ্যারে ডট ফর ইচ, তারপর ম্যাপ, তারপর আমরা দেখছিলাম কি সাম, তারপর আমরা দেখছিলাম যে সাম দেখছিলাম, তারপর দেখছিলাম এভরি। এই যে মেথড গুলো কিন্তু আগে আমরা ক্লাসে শিখছি, ভিডিওটা একটু দেখে নিবে। এটা হলো মডার্ন মানে ES6 সিনট্যাক্স, ঠিক আছে? এটা একটা বলে দিলাম আর কি, জাস্ট এই মনে করার জন্য। আচ্ছা আচ্ছা, আরেকটা মজার জিনিস স্প্রেড অপারেটর, ঠিক আছে? স্প্রে, এই যে একটা জাভাস্ক্রিপ্টের মজার জিনিস, যেমন ধরো এটা একটা এ আছে, এ একটা অ্যারে 1 2 3 ধরো, আর একটা ভ্যারিয়েস লেট বি 4 5 6, ধরো এই দুইটা অ্যারে আছে। তো আগে আমরা ধরো আমাদের কোনো কারণে এমন হইতেই পারে যে এটা একটা যেহেতু ডাটাবেজ রেকর্ড, এটা একটা ডাটাবেজ রেকর্ড, আমাদের এরকম লাগতেই পারে যে আমরা এই রেকর্ডের সাথে এই রেকর্ডটা মার্চ করে ফেলবো। মানে মোট কথা আমাদের অ্যারেটা এরকম হবে, এরকম হবে 1 2 3 4 5 এরকম হবে, মানে এইটা আর এটা মার্চ করে ফেলবো এরকম। তো এইটাকে আগে আমরা কিভাবে করতাম দেখবে, আগে আমরা করতাম, আমরা একটা মেথড ইউজ করতাম, এ ডট কনক্যাট, মানে এর সাথে যুক্ত হও, মানে কনক্যাট একটা মেথড অ্যারের। আচ্ছা, কনক্যাট যুক্ত হও কে বি, এটা শুধু যুক্ত করলেই হবে না, এই যুক্ত করার পরে এইটা আবার একটা ভ্যারিয়েবল এবার সেভ করতে হবে, এই যে সি, মানে এই সির মধ্যে এখন এই যে এই দুইটা যোগ হয়ে আছে, মানে এ, এটা এ, এর সাথে কনক্যাট করলাম বি, তাহলে এইটা আর এটা যুক্ত হয়ে সির মধ্যে সেভ আছে। দেখো যদি আমরা সি দেখি, এই দেখো, তাহলে আমরা এই যে কম্বাইনটা দেখতে পাবো যে 1 2 3 4। আচ্ছা দেখছো, মানে আমাদের টার্গেট অ্যাচিভ হলো, আমরা যেটা চাইছিলাম। মানে এটাতে সমস্যাটা কি, এই দেখো বারবার যে একটা লাইন বেশি লেখা লাগতেছে, ঠিক আছে? এগুলা মানে অনেকটা হ্যাসেল, মানে বারবার এরকম লিখতে হবে, বারবার এই ডট কনকেট বি। ধরো আরো যদি অ্যারে থাকে, ধরো এই অ্যারের সাথে আরেকটা জোড়া লাগাবে, ধরো লেট সি ইকুয়াল টু 5 6 4 5 6, এখন হবে 7 8 9, আরেকটা আসি বললো। এখন দেখো এ ডট, এখন তার এটা ডি নাম দিতে হবে। আচ্ছা ডি দিয়ে রাখি আবার, হ্যাঁ এই যে 1 2 3 4 5। এখন দেখো এর সাথে বি আর সি তিনটেই লাগাইতে হবে, তাহলে কি করবো, তিনটা কিন্তু একসাথে লাগানো যায় না। দেখো তাহলে এর সাথে বি কনভার্ট করলাম, তারপরে যেটা হবে সেইটার সাথে আবার কি কনভার্ট করবো, সি কনভার্ট করলাম, চেইনিং করলাম আর কি। এখন যে আসছে দেখো সব লেগে গেছে, 1 2 3 4 5 6 7 9। তাহলে দেখো এই যে আমার দুইবার জাভাস্ক্রিপ্টে যদি তুমি অপারেশনের কথা চিন্তা করো, তাহলে কিন্তু এখানে কয়েকবার কাজ করতে হয়েছে। দেখো জাভাস্ক্রিপ্টকে প্রথমে জাভাস্ক্রিপ্ট কিন্তু একবার এটা করতে পারেনি, প্রথমে করছে কি এর সাথে বি রে লাগাইছে, তারপর যে মানটা আসছে ধরো 1 2 3 4 5 6 এই পুরো মানটা এটার সাথে আবার সি রে লাগাইছে। তার মানে যত এরকম বড়তে থাকবে এই বড়টার সাথে আবার লাস্টেরটা লেঞ্জু লাগাইতে হবে, এরকম মানে চলতে থাকবে আর কি পিছন দিয়ে। এখন দেখো এইটার থেকে বাঁচার জন্য জাভাস্ক্রিপ্ট করছে কি একটা সিম্পল কাজ করছে, স্প্রেড অপারেটর। স্প্রেড কি, মানে তুমি যখন কোন একটা জায়গায় তিনটা ডট দিবা, ওইটাই হলো স্প্রেড, মানে তিনটা ডট দিলেই তোমার এই কাজটা হয়ে যাবে, মানে এটা ছড়ায় যাবে আর কি, অটোমেটিক কমা কমা দিয়ে ছড়ায় যাবে। যেমন ধরো এই ধরো একটা অ্যারে, একটা অ্যারে তুমি বানাইলা, তুমি তো এই সবগুলো যোগ করতে চাও, যোগ করে একটা নতুন অ্যারে বানাতে চাও না, ওই জন্য আমি একটা নতুন অ্যারে দিলাম। এখন করতে হবে কি দেখো, তিনটা ডট
এ, দেখো একবারে কাজ হয়ে যাবে, দেখো কমা 3টা ডট বি কমা 3টা ডট সি। আচ্ছা এই 3 ডটটা কি করছে, হয়েছে কিনা কি দেখি। জি, এই যে কাজ হয়ে গেছে, দেখছো? দেখো এক লাইনের মধ্যে আমি সব কাজ সেরে ফেললাম। এখন কিন্তু আগের মতো না, দেখো আমি এখন কোডিং করার সময় আমার যা যা যুক্ত করার আগে করে দিচ্ছি, আমার ওই আবার মেথড ইউজ করা লাগতেছে না। স্প্রেডের কাজ হচ্ছে ছড়ায় দেওয়া। 3টা ডট দিয়ে যখন এ দিবা তখন করবে কি, এইটার মাঝখানে এর মানটাকে ছড়ায় দিবে, মানে ও পিছন দিয়ে এই কাজটা করবে। যে স্প্রেড এ যখন দিচ্ছে তখন ও কমা কমা দিয়ে এরকম এরকম করবে, যে এটা বসাই দিবে। তাহলে দেখো এইটুকু কিন্তু হয়ে গেল। তারপর আবার কমা স্প্রেড বি, তাহলে জাভাস্ক্রিপ্ট এটা করবে, এটা জয়েন হয়ে গেল। তারপর জাভাস্ক্রিপ্ট স্প্রেড সি, তার মানে এটাকে স্প্রেড করে দিবে। এই দেখছো, তার মানে এই আমাদের পুরো অবজেক্টটা চলে আসলো। এই যে এই কাজটাই জাভাস্ক্রিপ্ট পিছন দিয়ে করতেছে, বুঝছো? এটাকে বলে স্প্রেড হবে। এটা কিন্তু সুবিধা আছে, দেখো এক লাইনের মধ্যে কাজ শেষ। আর আমি হাজার হাজার যোগ করার দরকার, এইটার মধ্যেই করে ফেলবো। ওই বারবার কনক্যাট এই কট। আর একটা সুবিধা আছে, ওইখানে যদি উল্টা পাল্টা কনক্যাট করতে যায় তাহলে কিন্তু বুদ্ধি খাটায় এবার আগে পরে করতে হবে কনক্যাট দেওয়ার সময়। কিন্তু এখানে কিন্তু আমার এত বুদ্ধি লাগতেছে না, আমি চাচ্ছি বি কে এর আগে দিব। তাহলে আমি সিম্পলি কি করতে পারি, এনে বি দিয়ে তারপর কমা দিতে পারি, তাহলে বিটা আগে আসবে। এই যে 4 5 6 1 2 3 তারপর 7 8 9, দেখছো? এই যে এই জিনিসটা, কারণ আমরা জানি অ্যারেতে কিন্তু সিরিয়াল ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমরা জানি। আচ্ছা এই যে এটা হলো স্প্রেডের কাজ। শুধু স্প্রেডের কাজ এইটুকের মধ্যে সীমাবদ্ধ না, স্প্রেড আরো অনেক কাজে আছে। যেমন ধরো ফাংশন, মানে সব জায়গায় ছড়াই দেওয়া স্প্রেডের কাজ, এটা তোমার মনে রাখবে। তাহলে ফাংশন গেট নেম, একটা ফার্স্ট ব্র্যাকেট, এটা আমরা ওই পূর্বের নেম নেম ফাংশনে লিখতেছি, ES6 সিনট্যাক্সে লিখতেছি না, কারণ এটারও মানে ভ্যালু আছে। কারণ কি, এটা আবার ওই যে দিস কিওয়ার্ডের মান ওই যে ওইভাবে ডিফাইন করে, এটাও মাঝে মাঝে আমাদের লাগে, এজন্য আমরা এটাও করি। আচ্ছা গেট নেম দিয়ে ধরো 3টা প্যারামিটার তোমার নিতে হবে। ধরো 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 এজ, ধরো 3টা, ধরো এ বি সি, এরকম 3টা তোমার প্যারামিটার দিতে হবে ভিতরে। তারপরে এই গেট নেমটা কাজ করবে। console.log, আমরা কিন্তু এখন টেমপ্লেট লেটার লিখতে পারি, এটা আমরা শিখছি, এখন আর আমাদের কষ্ট নেই। ডলার দিয়া এ, আবার কি এ, তারপরে কি আবার ডলার দিয়া বি, আবার ডলার দিয়া সি। এই যে আমরা কিন্তু 3টাকে প্রিন্ট করে ফেললাম। তাহলে এ বি সির মান দিলেই না এটা কাজ করবে, নাহলে তো কাজ করবে না। তাহলে আমরা কি করতাম, দেখো এভাবেই তো কল করতাম। এখানে মান দিয়ে দিতে হবে 1 2 3, তার দিয়ে দিলাম। এটা করতাম না, দেখো 1 2 3, এই যে কারণ 1 2 3 যেটা আমি এর ভিতর দিয়ে দিচ্ছি, এর মান 1 হয়ে গেছে, বির মান 2 হয়ে গেছে, সির মান 3, আবার প্রিন্ট হচ্ছে 1 2 3। মাঝখানে একটা বোঝার জন্য এর দিতে পারো তোমার ইচ্ছা। এই যে 1 2 3। আচ্ছা এখন দেখো এই যে এতগুলা প্যারামিটার থাকতে, এখানে কিন্তু হাজার হাজার প্যারামিটার থাকতে পারে না, সিডিই। তাহলে তোমাকে তো কমা কমা এগুলো সব লিখতে হবে, এনে এক এক করে সব লিখতে হবে। এইটা তো একটা ম্যানুয়াল হয়ে গেল। কিন্তু এমন হইতে পারে না যে আমরা এই সব ভ্যালু গুলাকে একটা মানে অ্যারের মধ্যে সেভ করে রাখছি। ধরো মানে ধরো আমার ডাটাবেজে এগুলো সেভ করাই আছে। ধরো এই যে এনে 1 2 3 4 5 6 7 8 9 10 এ সেভ করাই আছে। এই যে আমার সব সেভ করা আছে। এই এখন সেভ করা আছে, ধরো আমার এই যে কয়টা আছে, 10টা, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, 10টা আছে না? 1 2 3 4 5 6 7 8 9, এই যে এরকম আমার পাস করতে হবে। তাহলে আমাকে এই সবগুলো কিন্তু এনে লিখতে হতো কমা কমা দিয়ে। কমা কমা দিয়ে লিখলেই না এখানে আসবে, মানে এইটার সাথে ম্যাচ হবে এই 10টার সাথে, নাহলে তো এনে আউটপুটটা আসবে না। এখন দেখো আমরা ওই রেস্ট সরি স্প্রেড অপারেটর কিন্তু এখানে ইউজ করতে পারি। কেন? শুধুমাত্র অ্যারের মধ্যে না, এই জায়গাটাতে ইউজ করতে পারি। কেন? এখানে কিন্তু আমার কমা কমা দিয়ে হাতে লিখতে লেখা লাগতো, কিন্তু আমার কিন্তু ডাটাবেজে এটা সেভ করা আছে একটা অ্যারে। তাহলে আমরা জানি স্প্রেড দিয়ে কি হয়, অ্যারের উপাদানগুলোকে কমা কমা দিয়ে লিখে দেয় জাভাস্ক্রিপ্ট। তাহলে আমরা দেখো সিম্পলি কি করতে পারি,
এই 1 থেকে 10 পর্যন্ত কমা কমা দিয়ে না লিখে আমরা 3টা ডট দিয়ে যদি এ দেই, তাহলে জাভাস্ক্রিপ্ট কি করছে, এটারে ছড়াই দিচ্ছে এর ভিতরে, তাহলে কিন্তু ঘুরে ফিরে জিনিসটা একই হইলো। দেখো একই কিন্তু হইলো, দেখছো? এটা কিন্তু সে আবার একই হয়ে গেল। এইটা হলো স্প্রেডের মজা। এই যে তাহলে আমি অ্যারের থেকে ইউজ করতে পারতেছি। এই যে এখন আমি সি ডি যা দেই সব আসবে। এই যে ডি দিলাম, ডি আসলো, এই যে ই আসলো, দেখো এই যে আসতেছে, কোনো কিন্তু ভুল দিচ্ছে না, দেখছো? সব আসতেছে। এইটাই হলো মজা। মানে স্প্রেডটাকে আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি? প্যারামিটার দেওয়ার সময় ইউজ করতে পারি। এটা এটা হচ্ছে আর্গুমেন্ট, সরি, এটা হচ্ছে প্যারামিটার। আর যখন কল করে দিব তখন এটাকে বলে আর্গুমেন্ট। এই যে আর্গুমেন্ট করার সময় এই যে এক কমা কমা দিয়ে না লিখে একটা অ্যারেকে ডাইরেক্ট কি করতে পারি, স্প্রেড করে দিতে পারি। তাহলে এটা ছড়াই যাবে, ছড়াই গেলে ওই অনুযায়ী ম্যাচ করবে। একটা গেল। আবার অ্যারের মধ্যে যুক্ত করার জন্য আমরা দেখছি কমা কমার মাঝখানে একটা স্প্রেড দিলাম, আবার কমা দিয়ে স্প্রেড দিলাম, তাহলে কি সব যুক্ত হয়ে যাবে। আচ্ছা, এটা হলো স্প্রেড অফ, এটাকে এটা হলো ES6 সিনট্যাক্স, মনে রাখবা।